সড়ক পথের ভোগান্তি লাঘব ও যাত্রা নির্বিঘ্ন করতে প্রায় ৭ থেকে ৮ বছর আগে ঢাকা টাঙ্গাইল রুটে ট্রেনের দাবিতে আন্দোলনে নামে জেলাবাসী। তখন ৬ মাসেরও অধিক সময় জোরালো আন্দোলনের পর কমিউটার ট্রেনের যাত্রা শুরু হয়। শুরুতে সেবার মান ভালো থাকলেও পরবর্তীতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। ২০২৩ সালের ১৬ নভেম্বর রাতে জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে টাঙ্গাইল স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দুটি কোচ ভস্মীভূত হয়। পরবর্তীতে ট্রেন চালু হলেও ২০২৪ সালের ৩ মে জয়দেবপুরে মালবাহী ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এরপর এখনও চালু হয়নি ট্রেনটি। যাত্রীরা বলছেন, বাসের চেয়ে ট্রেন যাত্রা নিরাপদ ও আরামদায়ক। অন্যান্য ট্রেনে টাঙ্গাইলের যাত্রীদের জন্য পর্যাপ্ত আসন বরাদ্দ নেই। তাই ঈদের আগেই ভোগান্তি লাঘবে কমিউটার ট্রেন চালুর দাবি জানিয়েছেন যাত্রীরা। অন্যান্য ট্রেনে তো আমাদের নির্দিষ্ট কোনো আসন সংখ্যা থাকে না, আর এত যাত্রী থাকে যে ওইখানে ট্রাভেল করা খুব টাফ হয়ে যায়। ঢাকা টাঙ্গাইল ট্রেন সার্ভিস যদি ঈদের আগে চালু হয় তাহলে মানুষের সড়ক পথে যাতায়াতের অনেক দুর্ভোগ কমে যাবে। এই কমিউটার ট্রেনের মান ভালো হইতে হবে, তার সেবার মান ভালো হইতে হবে এবং কমিউটার ট্রেনের সময় ক্ষেপণ করা যাবে না। ট্রেনটা যদি চালু হয় বিশেষ করে আমাদের টাঙ্গাইলবাসীদের জন্য অনেক উপকার হবে। স্টেশন মাস্টার বলছেন, টাঙ্গাইল কমিউটার ট্রেন পুনরায় চালুর বিষয়ে তার কিছুই জানা নেই। সংশ্লিষ্টরা বলছেন, কোচ ও ইঞ্জিনের স্বল্পতার কারণে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি চালু করা যাচ্ছে না। তবে দ্রুত ট্রেন চালু করার আশ্বাস এই কর্মকর্তার। টাঙ্গাইল কমিউটার ট্রেনটি গাজীপুর ওই ঘটনার পর থেকে বন্ধ আছে। তারপর থেকে আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাই নাই, ঊর্ধ্বতন মহল থেকে কোনো তথ্য পাই নাই যে ট্রেনটা আবার আমাদের উদ্দেশ্যে দিবে কি দিবে না, এই বিষয়ে আমার কোনো তথ্য পাইনি। আমাদের যে কোচ আর ইঞ্জিনের একটু স্বল্পতার কারণে এটা বন্ধ রাখা আছে, কারণ ওই অ্যাক্সিডেন্টের কারণে একটা ইঞ্জিন এবং কয়েকটা কোচ ড্যামেজ হয়েছিল, এই জন্য বন্ধ করা হয়েছিল। এটা আবার চালু করার পরিকল্পনা আছে। প্রতিদিন টাঙ্গাইল থেকে উত্তরবঙ্গ, ঢাকা সহ বিভিন্ন জেলায় ৭ শতাধিক যাত্রী ট্রেনে যাতায়াত করলেও আসন বরাদ্দ আছে মাত্র ৪০২টি। এখন টাঙ্গাইল।